বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থী 2025-এর বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহবুব ম্যাথ জোন থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব পরিসংখ্যান পার্ট 4 নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সারণীটা হচ্ছে শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা পূরণ, ধাপ বিচ্যুতি। গণসংখ্যা হলো এফআই, ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই। তো আমাদের দেওয়া থাকবে শ্রেণীব্যক্তি আর হচ্ছে গণসংখ্যা দেওয়া থাকবে। আমাদের শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। শ্রেণী মধ্যমান কীভাবে নির্ণয় করব? শ্রেণীর নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ 2, মানে 1 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ। 1 আর 10 যোগ করলে 11, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5। আবার 11 এবং 20 যদি যোগ করি 31 হয়, 31কে 2 দিয়ে ভাগ করলে 15.5। 21 এবং 30 যোগ করলে 51, 51কে 2 দিয়ে ভাগ করলে 25.5। 31 আর 40 যোগ করলে কত হয়? 71, 71কে 2 দিয়ে ভাগ করলে 35.5। 41 এবং 50 যোগ করলে কী হয়? 91, 91কে 2 দিয়ে ভাগ করলে 45.5। 51 এবং 60 যোগ করলে 111কে 2 দিয়ে ভাগ করলে 55.5। 61 এবং 70 যোগ করলে 61 এবং 70, 61 এবং 70, 1 6 131। 131কে যদি 2 দিয়ে ভাগ করি 65.5। আর 71 এবং 80, 151কে 2 দিয়ে ভাগ করলে 75.5। এখন এখান থেকে আমরা কি করব? এ নির্ণয় করব, আনুমানিক একটা গড় এ। সেটা হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি যেই বরাবর শ্রেণী মধ্যমানটা, সেটা হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি। কত? মানে 28 হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি। সেই বরাবর যে মধ্যমানটা, শ্রেণী মধ্যমানটা, সেটা হচ্ছে 35.5। এই জন্য এটাকে একটা আনুমানিক গড় ধরে নিলাম এ। এখন এখান থেকে ধাপ বিচ্যুতি ইউআই দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা হচ্ছে xi মাইনাস a বাই h। xi হচ্ছে 5.5, 15.5, সব xi। এগুলি প্রত্যেকটা থেকে আমরা 35.5 বিয়োগ করব। 5.5 থেকে 35.5 বিয়োগ করলে হয় -30। -30কে শ্রেণীব্যক্তি h দ্বারা ভাগ, h এর মান হচ্ছে 10, শ্রেণীব্যক্তি হচ্ছে 10, 10 দিয়ে -30 ভাগ করলে -3। আবার 15.5 থেকে 35.5 বিয়োগ করলে হয় -20, -20কে 10 দিয়ে ভাগ করলে -2। 25.5 থেকে 35.5 বিয়োগ করলে -10, -10-এ 10 দিয়ে ভাগ করলে -1। 35.5 থেকে 35.5 বিয়োগ করলে 0, 0কে 10 দিয়ে ভাগ করলে 0। 45.5 থেকে 35.5 বিয়োগ করলে 10, 10কে 10 দিয়ে ভাগ করলে 1। 55.5 থেকে 35.5 বিয়োগ করলে 20, 20কে 10 দিয়ে ভাগ করলে 2। 65.5 থেকে 35.5 বিয়োগ করলে 30, 30কে 10 দিয়ে ভাগ করলে 3। 75.5 থেকে 35.5 বিয়োগ করলে 40, 40কে যদি 10 দিয়ে ভাগ করি 4। এটা আমরা ধাপ বিচ্যুতি পেয়ে গেলাম। এখন শ্রেণী গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। এফআই হচ্ছে গণসংখ্যা ফ্রিকোয়েন্সি, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি, ইউআই দ্বারা প্রকাশ করা হয়। এখন এফআই ইউআই মানে এফআই গুণ ইউআই। এফআই হচ্ছে 8 গুণ -3 হলো -24, 15 গুণ -2 -30, 22 গুণ -1 -22, 28 গুণ 0 0, 18 গুণ 1 18, 12 গুণ 2 12 24, 10 গুণ 3 30, 5 গুণ 4 20। এখন আমরা যোগ করব -24 -30 -22 যোগ করলে -76। আর 18 24 30 20 যোগ করলে +92 থেকে -76 বিয়োগ করলে +16। এটা হচ্ছে সামেশন এফআই ইউআই, মানে যোগফল।
বিয়োগগুলো একসাথে যোগ করব আর যোগগুলো একসাথে যোগ করব। তারপরে যোগ থেকে এই বিয়োগগুলি যোগফল যেই সংখ্যাগুলো যোগের সেগুলি থেকে বিয়োগের যোগফলগুলি বিয়োগ করলে হয় কত? 16 হচ্ছে সামেশন এফ আই ইউ আই। এখন আমরা কি পাইলাম? এখানে এ সমান পেলাম 35.5, এফ আই ইউ আই পেলাম 16 সামেশন এফ আই ইউ আই, এন পাইলাম 118 এবং এইচ পেলাম 10। গড় নির্ণয়ের সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন গুণ এইচ। গত ক্লাসে পার্ট 3-এ আলোচনা করেছিলাম সূত্রগুলো। আজকে অঙ্কের সাহায্যে দেখাচ্ছি। এর মান 35.5, সামেশন এফ আই ইউ আই হচ্ছে 16, এন এর মান হচ্ছে 118 গুণ এইচ এর মান 10। 35.5 যোগ 16 আর 10 গুণ করলে 160 ভাগ 118। 35.5 যোগ 118 দিয়ে 160কে ভাগ করলে 1.36 প্রায়। 35.5 যোগ 1.36 যদি যোগ করি 36.86 প্রায়। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয় হয়ে গেল। এটা হলো আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্ত শেষ, আজকের জন্য সমাপ্তি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।